চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা সবাই জানি যে দুইটা ইনটেক, একটা হলো সেপ্টেম্বর, একটা মার্চ ইনটেক। তো আমরা জানি সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এত তাড়াতাড়ি কেন আসলে অ্যাপ্লিকেশন শুরু হলো, বা আমি কেন এত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করব, কেন আমাকে তো যেতে হবে সেপ্টেম্বর ইনটেকে, মানে এখন অ্যাডমিশন নিলেও তো আমাকে ওয়েট করতে হচ্ছে। আসলেই কি আমার সময় নষ্ট হচ্ছে? আসলেই কি আমি ভুল সময় অ্যাপ্লাই করছি, নাকি এইটাই সঠিক সময়? তো আমরা জানি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে চীন যখন আমরা নির্বাচন করি, সবার আগে আমরা নির্বাচন করি একটা সংখ্যা থেকে, সেটা হলো স্কলারশিপ। এই স্কলারশিপের কারণেই আমাদের 80% শিক্ষার্থী আমরা মোটিভেট হই চায়নার ক্ষেত্রে। কেন? বিদেশে উচ্চশিক্ষার চিন্তা আসলে কিন্তু মাথায় আসে বড় ফান্ডিং, ভিসা রিজেকশন বা বিভিন্ন রকম প্রশ্ন, যেটা চায়নাতে কিন্তু এইভাবে নাই। চায়নাতে আপনি চাইলেই খুব সহজে ভালো একটা স্কলারশিপের, লাইক ফুল স্কলারশিপে কিন্তু পড়াশোনা করতে পারবেন, এবং চাইলে আপনি এই 4টা বছর আপনার একাডেমিক জার্নিতে 0 টাকা খরচ করে পড়াশোনা করার সুযোগ আছে। কেন? ভার্সিটিগুলো কিন্তু স্টাইপেন্ডের সুযোগ কিন্তু রাখে। তো আমার জন্য আসলে কখন অ্যাপ্লিকেশন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, নাকি এখন থেকে করতে হবে? চায়নাতে আমি বলবো যে প্রিভিয়াস টাইমে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন শুরু হতো মার্চ মাসের পরে, বা মার্চ মাসের 15-20 তারিখের দিকে শুরু হতো। কিন্তু এই 25 ইনটেকে কিন্তু 25 সেপ্টেম্বর ইনটেকের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। এবং এটা কিন্তু অ্যালার্মিং একটা নিউজ সবার জন্য, কারণ আমরা অনেক শিক্ষার্থী জানি না আসলে শুরু হয়ে গিয়েছে। আমরা একটু লেজি টাইপের লোক, তো আমরা ভাবছি এখন না কাল, কাল না পরশু, আরেক সময় আছে করব। কিন্তু আপনি দেখবেন যে আপনি ওয়েট করার কারণে আপনি আপনার প্রোফাইলের পছন্দের স্কলারশিপ যেমন পাবেন না, ঠিক তেমন পছন্দের ভার্সিটিও কিন্তু পাবেন না। তো এই জায়গা থেকে আমরা বারবার এই নিউজটা বা মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে চায়না অ্যাডমিশন অনেক ফাস্ট হয়ে গিয়েছে, এবং এই 25 ইনটেকের অনেক চেঞ্জের কারণে স্কলারশিপ বা অ্যাডমিশন এখন থেকে নেওয়া শুরু হয়েছে। তো আপনাকে এখন থেকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ পেতে চান। কি কি সুবিধা আসলে আপনি এখন পাবেন? চায়নাতে যখন আপনি স্কলারশিপ অ্যাডমিশন নেবেন, তখন আসলে সবার আগে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং আপনাকে উচিত অ্যাপ্লিকেশন করা আপনার প্রোফাইল দেখে, যে আপনার কেমন প্রোফাইল আছে। লাইক খুব লো প্রোফাইল নিয়ে খুব বড় এক্সপেকটেশন করা যেমন ঠিক না, আবার ভালো প্রোফাইল নিয়ে উচিত হবে না যে লো একটা ভার্সিটিতে যাওয়া, টাকা দিয়ে বা বেশি টাকা দিয়ে পড়াশোনা করা, লাইক পার্সিয়াল স্কলারশিপ যাওয়া তো কখনো ঠিকই হবে না। তো চিন্তা করতে হবে ভালো ইউনিভার্সিটি, লাইক টপ ইউনিভার্সিটি। এবং টপ ইউনিভার্সিটি কিন্তু অলওয়েজ কিন্তু কম্পিটিশন বেশি থাকে। এবং আমরা এটা জানি যে যদি আমি আর্লি বার্ডস অ্যাপ্লিকেশন করি, বা যদি যত দ্রুত যদি আমি অ্যাপ্লিকেশন করি, আমার কিন্তু তাহলে অ্যাটলিস্ট রেজাল্ট আসতে কিন্তু তত কম সময় নেবে। লাইক আমি অ্যাপ্লাই করলাম এখন, তার মানে আমি কিন্তু মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আমি জেনে যাচ্ছি ওই ভার্সিটি আমি অ্যাকসেপ্ট করলো না কি রিজেক্ট করলো না। যদি রিজেক্টও করে, তাহলে কিন্তু আমি সময় পাচ্ছি বা সুযোগ পাচ্ছি আমার সেকেন্ড ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার। সেকেন্ড যদি রিজেক্ট করে, তাও আমি সময় পাচ্ছি থার্ড ভার্সিটি অ্যাপ্লিকেশন করার। দ্যাট মিনস আমি সময় পাচ্ছি নিজেকে নিজের মতো করে পছন্দের ভার্সিটিগুলোতে স্কলারশিপ বেছে নেওয়ার, স্কলারশিপ অ্যাডমিশন নেওয়ার, এবং ভার্সিটিগুলো নিয়ে রিসার্চ করার যথেষ্ট পরিমাণ সময় কিন্তু আমি পাচ্ছি। এখন এটা তো গেল অ্যাডমিশন। এটার পরে কী সুবিধা পেতে পারি? হয়তোবা আমি এটা বলে দিব, 25 সালের সেপ্টেম্বর ইনটেকে 60-70% স্টুডেন্ট এই না জানার কারণে তার পছন্দের ভার্সিটি পাবে না এবং পছন্দের স্কলারশিপ পাবে না। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলে দিলাম। তো আপনি যদি ব্যতিক্রম চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রোফাইলে ভালো একটা স্কলারশিপ, ভালো একটা ইউনিভার্সিটি কিন্তু পেতে পারেন। এবং সেকেন্ড হলো, অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে আমাদের কাজ আসে ভিসা জার্নি। ভিসা জার্নিটা কি? ভিসা জার্নি হলো যে আসলে আমি যে ভার্সিটি থেকে অ্যাপ্রুভাল পেয়েছি, এখন চাইনিজ মিনিস্ট্রি আমাকে ইনভাইট করে দেয় চায়নাতে পড়াশোনা করার জন্য। তো অ্যাম্বাসি আমাকে ভিসা দিবে কিনা, এবং এখানে কিন্তু একটা ইন্টারভিউ হয়। ইন্টারভিউ মানে কিন্তু আমরা একটু ভয় পাই, কী প্রশ্ন ধরবে, কীভাবে যাবো, ড্রেস কোড কী, এইটাও বা বিভিন্ন রকম প্রশ্ন আসে, বা আমরা কিন্তু সবাই কিন্তু কনফিডেন্ট লেস থাকি কিন্তু। তো যদি আপনি প্রপার টাইম পান, তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার এই জার্নিটা কিন্তু স্মুথলি এবং প্ল্যানিংভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে কিন্তু আগাতে পারছেন, নিজেকে ইমপ্রুভ করতে। যদি আপনার ইংলিশে দুর্বলও থাকে, তাও কিন্তু আপনি সময় নিয়ে নিয়ে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারছেন। এবং আরেকটা যদি কথা বলি, তাহলে যে ভিসা জার্নির ক্ষেত্রে যেটা আসে সেটা হলো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট। মোটামুটি চায়নাতে ভিসা অ্যাপ্লিকেশনের সময় $2500 একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখা যায়। মোটামুটি সেটা 3 লক্ষ বা 3 লক্ষ টাকার উপরে হলেই চলে। তো অনেকের আছে যে এটা রেডি থাকে না, সময় লাগে। তো আপনি যদি লেটে অ্যাপ্লাই করেন, রেডি করতে করতে আপনার ইনটেকটা কিন্তু মিস হয়ে যাবে, ক্ষতি কিন্তু আপনার। ভার্সিটি অ্যাকসেপ্ট করবে হয়তোবা, কিন্তু আপনি দেখা গেছে যাওয়ার পর আপনার 1 মাস ক্লাস কিন্তু মিস হয়ে গেছে, যেটা কিন্তু আপনার জন্য ক্ষতি নেক্সট স্কলারশিপ রাখার ক্ষেত্রে। বাট আপনি যদি আর্লি ট্রাই করেন, তাহলে কিন্তু এই ডকুমেন্টসগুলো সুন্দরভাবে রেডি করে আপনি কিন্তু টাইমলি কিন্তু ভার্সিটি কিন্তু রিস্ক করতে পারছেন। এরপর আসতে পারে এয়ার টিকিট। অনেকে আছে যে আমি এমনও উদাহরণ দেখেছি যে স্টুডেন্টদের যে আজকে দুপুরে ভিসা পেয়ে সন্ধ্যা বা রাতের ফ্লাইটে কিন্তু চায়নাতে কিন্তু যাওয়া লাগছে। কেন? ভার্সিটি কিন্তু টাইম এক্সটেন্ড করেন তার জন্য। বাট আপনি আর্লি করেন, তাহলে আপনি 1 মাস আগেই বা 2 মাস আগে কিন্তু ভিসাটা নিয়ে ওয়েট করতে পারছেন, এবং খুব পারফেক্ট মোমেন্টে কিন্তু আপনি
কিন্তু এয়ার টিকিট খুব কম টাকায় কিন্তু পারচেস করতে পারছেন। এখানেও কিন্তু আপনি চাইলে আপনার টাকাটা সেভ করতে পারছেন এবং আপনি নিজের সাথে প্রিপারেশান নিয়ে পরিবারের সাথে সময় দিয়ে আপনি কিন্তু ফ্রেশ একটা এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু দেশ থেকে যাচ্ছেন। দ্যাট মিনস আর্লি অ্যাপ্লিকেশন করলে আসলে অনেক সুবিধাই পাওয়া যায় এবং নিজেকে যেমন একটা ভালো ভার্সিটির জন্য প্রিপেয়ার করা যায়। আবার একটা যদি কথা বলি তাহলে ইন্টারেন্স এক্সাম ভার্সিটি কিন্তু 25 সাল থেকে কিন্তু ইন্টারেন্স এক্সাম চালু করেছে। দ্যাট মিনস এখানে কিন্তু একটা টাইমের ব্যাপার আছে। তো আপনি যদি লাস্ট মিনিট অ্যাপ্লাই করেন ইন্টারেন্স এক্সাম 10 দিন 15 দিন আগে, তাহলে দেখা গেছে আপনি প্রিপারেশনের সুযোগ পাচ্ছেন। আবার যদি আপনি আর্লি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু মোটামুটি কিন্তু ভালো সময় পাচ্ছেন ওই ইউনিভার্সিটি যে কেমন এক্সাম নেবে, সিলেবাসটা কী বা কীভাবে তারা আগাবে। তো সমগ্র ব্যাপার চিন্তা করে আপনার উচিত, যদি আপনার প্রোফাইল রেডি থাকে এখনই প্রোফাইলটা অ্যাপ্লিকেশন করা, যদি না থাকে যত দ্রুত সম্ভব আপনার প্রোফাইলটা রেডি করে অ্যাপ্লিকেশন সাবমিট করা, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ভালো স্কলারশিপ, ভালো ভার্সিটি আসার সম্ভাবনা আছে। যদি আপনি চিন্তা না করেন তো দেখা গেছে যে খুব ভালো প্রোফাইল সত্ত্বেও আপনি যাচ্ছেন একটা পেমেন্ট করা ভার্সিটিতে অথবা যাচ্ছেন একটা লো র্যাঙ্ক ভার্সিটিতে, যেটা কখনোই আমাদের বা আপনার কাম্য নয়। যদি চাইন তো সেখানে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো জানার থাকে আপনি চাইলে আমরা অফিসে আসতে পারেন, ডিরেক্টলি কল করতে পারেন। আমরা ওয়াইডিওর কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে আমি ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার তো সেটা জানলে আমাদের সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।